৭৫ প্রদীপ প্রজ্বলনে ৭৫ বছরের বালক সংঘ পালধুইয়ের নামযোগ্য অন্ন মহোৎসবের সূচনায় দীপক সার। একসময় আটঘরের ছোট্ট পূজা দিয়ে যার পথ চলা শুরু, আজ সেই পুজো এলাকায় এক মহিরুহে পরিণত হয়েছে। রামনগর ২ ব্লকের পালধুই অঞ্চলের উত্তর ভেড়ি বারাঙ্গায় বালক সংঘের উদ্যোগে শ্রী শ্রী চৈতন্য সরভোজ মহাপ্রভুর দ্বাদশ প্রহর নামযোগ্য অন্ন মহোৎসবের শুভ সূচনা হলো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবছর সংঘের ৭৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে ৭৫টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বসন্তের আবাহনী সুরের সঙ্গে অন্ন মহোৎসবের প্রস্তুতি দিয়ে মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান প্রাঙ্গণ। সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রারম্ভিক পর্বের সূচনা হয় এবং পরবর্তীতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সকালে অনুষ্ঠিত হবে নগর কীর্তন এবং আগামী মঙ্গলবার আয়োজিত হবে মহা অন্ন মহোৎসব। ধর্মীয় ও সামাজিক উৎসবকে ঘিরে এলাকা জুড়ে দেখা দিয়েছে উৎসব উদ্দীপনা। সংঘের কর্ণধাররা জানান, প্রতি বছরের মতোই বছর ভক্তদের অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে বলে তাদের আশা। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাখনলাল গিরি, পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন প্রধান, জ্যোতির্ময় পাহাড়ি, পার্থ সখাগিরি, সদস্য মানিকলাল জানা, রামনগর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৌসুমী গিরি, প্রদীপ গিরি প্রমুখ। আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর ২ নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের এই উত্তর ভেড়িবারাঙ্গা গ্রামে আজকে উত্তর ভেড়িবারাঙ্গা বালক সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও সরভোজ মহাপ্রভুর দ্বাদশ প্রহর নামযজ্ঞ সহ অন্ন মহোৎসব প্লাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করল ৭৫তম বর্ষে। এলাকার বহু মানুষের সাহায্য, সহানুভূতি, আশীর্বাদকে পাথেয় করে তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরও অন্ন মহোৎসব, বাউল গান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রেখেছেন। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আজকে এই প্লাটিনাম জয়ন্তী বর্ষে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য, গর্বিত মনে করছি। আমি চৈতন্য মহাপ্রভু এবং সরভোজ মহাপ্রভুর আতুল চরণে আমি শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মহাপ্রভুর আশীর্বাদে এলাকার মানুষের শান্তি, সম্প্রীতি, প্রগতি, ঐক্য, মৈত্রীতে ভরে উঠুক এবং আমি এলাকাবাসীর সুখ সমৃদ্ধি প্রার্থনা করছি। আমরা কথা বলবো আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করব। এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই মহাপ্রভুকে যখন অন্যান্য গ্রামের মানুষ নিয়ে যান গাড়ি করে, সেটা গাড়ি যাওয়ার রাস্তাটা খুবই ছোট এবং এখানে একটি তারা পাম্পের খুবই প্রয়োজনীয়তা রয়েছে, জলের সমস্যা রয়েছে। আমরা দেখব যাতে জনপ্রতিনিধি হিসাবে খুব তাড়াতাড়ি এটা করে দেওয়া যায়, সেটা আমরা লক্ষ্য রাখবো এবং আগামী বছর যাতে আমরা রক্তদান শিবির এবং কিছু বস্ত্র আমরা বিতরণ করতে পারি এলাকাবাসীর হাতে। কারণ মানুষের জীবনে ৩টি বড় দান, অন্নদান, বস্ত্রদান এবং রক্তদান, সেটাও আমরা আগের বছর এখানে করার উদ্যোগ নিচ্ছি এবং সমস্ত ধর্মের, বর্ণের মানুষ একত্রিত হয়ে এই মিলন মেলায় সবাই উপস্থিত হবেন। মেলা মানেই মহামানবের মিলন তীর্থ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই পবিত্র পুণ্যভূমি, এই উৎসবের কটি দিন সবাই আনন্দ উপভোগ করবেন এবং মহাপ্রসাদ গ্রহণ করবেন। মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যাবে। এই হরিনাম যজ্ঞ মধ্য দিয়ে সমাজে আমাদের কুসংস্কার দূর হয় এবং শুভ শক্তির উদয় ঘটে। তাই আমরা যদি সমাজে কোনো ভালো কাজ করতে যাই, তাহলে আমাদের অন্তরাত্মার শুদ্ধিকরণের প্রয়োজন রয়েছে। তাই আমরা ঠাকুরের কাছে যাই, মহাপ্রভুর কাছে যাই, আমরা সেখানে পুষ্পাঞ্জলি দিই, আমরা সেখানে উপোস করি, আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যাতে আমরাও ভালো থাকবো এবং দেশবাসীও ভালো থাকবে।